দ্বন্দ্ব তখনই হয় যখন একাধিক বস্তুর সমাবেশ ঘটে। একে কখনো দ্বন্দ্ব হয় না। যেখানে এক তত্ত্ব সেখানে দ্বন্দ্ব নাই, দুই তত্ত্ব থাকলেই, দ্বিতীয় তত্ত্ব থাকলেই সেখানে দ্বন্দ্ব। এই সংসারটা দ্বন্দ্বময় এই কারণে, এখানে দ্বিতত্ত্ব দিয়েই জগৎ সৃষ্টি। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, হাসি কান্না, দিন রাত্রি, জোয়ার ভাটা, অমাবস্যা পূর্ণিমা। এই বাচ্চাগুলিকে তাড়ায় দাও না, এরা কেউ তো খেয়াল করে না, সব উল্টো পাল্টা। কমিটির লোকজন এই বাচ্চাদেরকে একটু সাইডে দিন। তো ভগবান বলছেন সর্বদুর্গানি। এরপরে অল্প আয়ু, জগতে হিংসা আছে, বিদ্বেষ আছে, দলাদলি আছে, রোগ আছে, শোক আছে, প্রিয়জনের দেওয়া বেদনা আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের জীবনে এই সংকট মোচন হতে চায় না, দুর্গতি নাশ হতে চায় না। এই জন্য ভগবান গীতাতে বলছে সর্বদুর্গানি, সর্বত দুর্গতির মধ্যেই আমরা পড়ে আছি। আশঙ্কা, ভয়, মৃত্যু ভয়, রোগের ভয়, প্রিয়জন হারাবার ভয়, রাজ ভয়। তো এই ভয় এবং দুর্গতির মধ্য থেকে উত্তরণের উপায়ও ভগবান জানিয়েছেন। জগতে যেমন সমস্যা আছে তার সমাধানও আছে। তো সেই সমাধান প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় অখণ্ড পরতত্ত্ব ভগবান বলছেন একটাই সমাধান, তোমার মন আমাকে দাও, মত চিত্ত। সমাধান আর কিছু নয়। আমাদের বহির্কেন্দ্রিক মন অন্তর্মুখী করে, যেটা বিষয় বাসনার দিকে ধাবিত হয়, যে চঞ্চল চপল মন, সেটা ভগবানে দিতে হবে। কথাটি সহজ মনে হয়, কিন্তু আদৌ সহজ না। বাতাসকে রুদ্ধ করা যেমন অসম্ভব, তেমনি চঞ্চল বহির্বিষয়, বিষয়াসক্ত মনকে এককেন্দ্রিক করে, অন্তর্মনা করে ভগবানকে নিবেদন করা সব থেকে কঠিন। মন চঞ্চল, মন বহির্মুখ, মন ভোগ অভিমুখী ছুটে চলে। প্রদীপের দীপ্ত আলোক শিখায় যেমন পতঙ্গগুলো উড়ে গিয়ে ঝাঁপ দেয় সুখের আশায়, বর্ষির অগ্রে আমির চার দিকে যেমন মাছগুলো খেলছিল, আনন্দে হিল্লোলে তারা গান গাইছিল, আনন্দেই ছিল সরোবরে। কিন্তু ওই বর্ষির আগায় আমিষ আর চার দিকে প্রলোভিত হয়ে আটকে গেল। তেমনি মন আমাদের সর্বদা নিম্নগামী, ভোগ অভিমুখী, এই সংসার নিয়েই ব্যস্ত। রূপ যৌবন, ভোগ লালসা, মান সম্মান, অর্থবিত্ত, বাড়ি গাড়ি, মনের গতি এই দিকে। কিন্তু যতদিন বিষয় অভিমুখী চঞ্চল মন, ততদিন কেহ শান্তি পেতে পারে না। অসংখ্য কামনা বাসনা বিদ্ধ চঞ্চল মনে কখনো প্রশান্তি আসতে পারে না। এই জন্য ভগবান বললেন, মনটাকে বহু জন্ম বহুদিন ধরে বিষয়ে দিয়েছ, মনটার গতি প্রকৃতিকে আমার দিকে দিয়ে দাও। যদি মন আমাকে অর্পণ করতে পারো, নিষ্কপট হয়ে, কপটতা শূন্য হয়ে, যদি সরল প্রাণে মনটাকে আমায় দিতে পারো, তখন সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসি। আর ভাবনা নেই, আমি তোমাকে এই মহা সংকটময়, দুঃখময়, জরাব্যাধিময় সংসার থেকে তারণ করব, শুধু মনটা আমায় দাও। এটা দেয়া হয়েছে কি? মন তো স্ত্রীকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, সংসারকে দিয়েছি, দেহকে দিয়েছি, বিদ্যাকে দিয়েছি, পদ প্রতিষ্ঠাকে দিয়েছি, মন ভগবানকে কতটুকু দিয়েছি? এই জন্য মনের গতি, মনের প্রকৃতি ভগবত অভিমুখী করবার জন্যই সাধু সঙ্গ, হরিকথা, জপ, ধ্যান, ভগবানের অর্চন, পূজন, এইগুলি। এই যে আধ্যাত্মিক চেতনা, এগুলি কেন? যে মন বহির্মুখ, অনন্ত জন্ম ধরে মনের গতি প্রকৃতি বহির্মুখ, এটা অন্তর্মুখী করতে হবে। দেখুন, ভগবানের হাতে 6টি জিনিস, ওটি আমাদের হাতে নাই। ধ্যান দিয়ে শুনুন। শ্রী ভগবানের হাতে সর্বময় গতির ভর্তা প্রভু সাক্ষী, তার হাতে 6টি জিনিস, লাভ, হানি এবং ক্ষতি, হানি এবং লাভ,
জন্ম এবং মৃত্যু, যশ এবং অপযশ, এই ছয়টি কারো হাতে নাই। আবার বলি, হানি বা লাভ মানে ক্ষতি বা লাভ, জন্ম বা মৃত্যু, যশ এবং অপযশ এটি আপনার আমার হাতে নাই। এই ছয়টি ভগবান তার নিজের হাতে রেখেছেন, যেটাকে আমরা বিধি বলি বা ভাগ্য বলি। এই ছয়টি জিনিস যদি ভগবানেরই হাতেই থাকবে, যদি তারই বিশ্ব নিয়ন্তার নিয়ন্ত্রণেই ছয়টি জিনিস থাকবে, তা আমাদের হাত কেন দিলেন ভগবান? সবই তো তার হাতে। যদি সব ভগবানের হাতেই থাকবে, আমার হানি বা লাভ, আমার জন্ম বা মৃত্যু, আমার যশ বা অপযশ, আমাকে দুটো হাত কেন দিতে গেলেন? জড়ো করে বসিয়ে রাখতে পারতেন। আমি যা লিখেছি, তোমার ভাগ্যে যা আছে, আর এই কটি জিনিস আমার হাতে, তো আমার হাত পুনরায় দেওয়ার দরকার কি? ভগবান আমাকে কেন হাত দিয়েছেন সেটা জানতে হবে, কারণ আছে। কোন কারণ ছাড়া জগতে কোনো কার্য হয় না। কোন কার্য হতে গেলে তার পেছনে কারণ থাকতে হবে। যেমন এই বস্ত্র বা কাপড়টা তৈরি করতে গেলে সুতো লাগবে, সুতো দিয়েই কাপড় বা বস্ত্র নির্মাণ হয়, তাহলে কাপড়ের কারণ সুতা। যেমন এই ফুলগুলি গ্রথিত করে মালা করা হয়েছে, কিন্তু এই ফুল মালা হওয়ার কারণ হলো সুতাই ফুলগুলিকে গ্রথিত করা হয়েছে, সুতোই হলো মালার কারণ। কিন্তু দুঃখের বিষয়, আমরা মালা দেখি, সুতো দেখি না। আমরা কাপড় দেখি, কিন্তু সুতোর চিন্তা করি না। কাপড় ব্যবহার করছি, সুতোর নাম নেই না। তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা একমাত্র কর্তা ভগবান। তো সেই শ্রী ভগবান বলছেন, এই ছয়টি জিনিস আমার হাতে বটে। আবার জগন্নাথ দিকে তাকিয়ে দেখুন, পুরীর জগন্নাথ বলছেন আমার হাত নেই। পুরীর জগন্নাথের হাত আছে? ঠুটো জগন্নাথ বলে না মানুষ, প্রবাদে বলে ঠুটো জগন্নাথ, হাত পা নাই। একদিকে ভগবান বলছেন সব আমার হাতে, আর একদিকে হাত দেখিয়ে বলছেন আমার হাতে কিছু নাই। আমাকে কেন হাত দিলেন তার কারণ শুনুন। বলেন, হানি বা লাভ, জন্ম বা মৃত্যু, যশ অপযশ আমার হাতে, তবে তোমার হাত দিয়েছি তুমি এই পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখো, এই জন্য তোমাকে আমি পুরুষার্থ রূপে দুটো হাত দিয়েছি। তুমি এই বিধানের এই যে লাভ ক্ষতি, জন্ম মৃত্যু, যশ অপযশ, এগুলিকে তুমি মোড় ঘুরিয়ে দিয়ে, কেন্দ্র ঘুরিয়ে দিয়ে তুমি এর থেকেও ত্রাণ পেতে পারো। বহুবার একথা চর্চিত হয়েছে, চর্চা হয়েছে। ড্রেনের দূষিত জল গঙ্গায় ফেলে দিন, স্রোতস্বিনী পবিত্র গঙ্গায় ড্রেনের জল দিয়ে দিন, গঙ্গায় পড়লে আর অপবিত্র বলে গণ্য হবে না। কিন্তু যদি গঙ্গার পুতপবিত্র জল ড্রেনে এনে ফেলে দেন, তাহলে ড্রেনে মিশে সে অপবিত্র হয়ে যাবে। তো ভগবান বললেন, তোমার জীবনে ক্ষতি আসুক, ক্ষতি আসবে, সে রাজা থেকে ভিখারি, জগতে সকলের জীবনে হানি বা ক্ষতি আছে। কিন্তু ক্ষতি তোমাকে শেষ করে, নিঃশেষ করে তোমার চিন্তার কারণ হতে পারবে না, যদি তুমি তোমার হাত কাজে লাগাও। এখানে হাত বলতে পুরুষার্থ, চেষ্টা। দেখুন, ডাক্তার অস্ত্রোপচার করে আপনার দেহটা অস্ত্রোপচার করবে, সেখানে ব্যথা, রক্তারক্তি, সেলাই, এগুলো ছুঁচ ফুটাবে। কিন্তু যদি অবাস করে নিয়ে কাটে, কাটা হলো, অপারেশন হলো, কিন্তু আপনি বুঝতে পারলেন না। তো জগতে যখন তোমার হানি আসবে, ক্ষতি আসবে, তখন যদি তুমি ভাগবত জ্ঞান, তোমার ভিতরে আত্মজ্ঞান, তোমার ভিতরে চেতনা জাগাতে পারো, তোমার ভিতরে প্রজ্ঞা আসবে, ধৈর্য আসবে, তখন ওই বিপদগুলি তোমার সম্পদের কারণ হয়ে যাবে, উত্তরণের কারণ হয়ে যাবে। এই জন্য তোমার হাত দেওয়া, যে তুমি বিপদে ভেঙে পড়ো না, ক্ষতিতে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজেকে শেষ করে ফেলো না। ক্ষতি হলে কি করতে হবে না, এই ক্ষতিকে ধৈর্যের সহিত, এই ক্ষতিকে পুরুষার্থ চেষ্টার সহিত এটাকে আপনাকে মেনে নিতে হবে। এবং মেনে নিতে হবে এই জন্য, যেটি আমার প্রাপ্য। কোন জন্মের কোন কর্মদোষে আজ এই হানি বা ক্ষতির সম্মুখীন হয়েছি আমি, আমার সেই কর্মফলটা শোধ হয়ে যাক, আমি ধৈর্য ধরবো, ভেঙে পড়ব না। আমার কোন কর্মফল প্রারব্ধজনিত যে ক্ষতিটা হলো, ডাক্তার অস্ত্রোপচার করছে কিন্তু অবাস করে নিয়েছে যাতে বুঝতে না পারে,
তেমন ভগবত ভজন করলে, মনটা ভগবানকে দিলে, মানুষ যদি জ্ঞান লাভ করে তাহলে ওই হানির থেকেও তিনি মুক্ত হতে পারেন। কেমন জানেন, রামচন্দ্র রাজা হবে, তাই না, রাজ্যাভিষেক হবে, যুবরাজ হবে, সেই দিন তার বনবাস হলো, এটা লাভ না হানি? যিনি রাজমুকুট পরবেন, রাজ অভিষিক্ত হবেন, তাকে বনবাসে যেতে হচ্ছে 14 বছরের জন্য, এটা লাভ না হানি? কথা বলে না তো। এটা তো আমাদের দিকে যিনি রাজা হবেন তিনি আজ বনবাসে যাচ্ছেন, এটা লাভ না, এটা তো হানি। যিনি রাজ্যাভিষিক্ত হবেন তিনি আজ বনবাসে চলেছেন। রামচন্দ্রকে জিজ্ঞাসা করুন তো, প্রভু তোমার এই যে রাজ্য অভিষেকের দিনে তোমাকে 14 বছর বনবাসে যাচ্ছে, তুমি কিভাবে নিলে? ভগবান এসে আমাদের আচরণ করে শেখান যে তুমি আমার এই আদর্শটাকে, এই চরিত্রটাকে গ্রহণ করো, তাহলে জগতে হানি এলেও তার থেকে তুমি লাভ কুড়িয়ে নিতে পারবে। কি লাভ? রামচন্দ্র বলছেন বনবাসে যাওয়াতে আমার 4টে কল্যাণ হচ্ছে, তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। যিনি অযোধ্যার নিরপতি রাজা হবেন তিনি বলছেন বনবাসে যাচ্ছি, আমার 4টে মঙ্গল হচ্ছে। প্রথম মঙ্গল, প্রতিটি সন্তানের ধর্ম হলো মায়ের আদেশ পালন করা। তা আজ আমি আমার মা কইকেয়ীর আদেশ পালন করতে পারছি, এর দ্বারা মার মনে সুখ দিতে পারছি। এভাবে ভাবি তো আমরা প্রতির সময়। যে বনবাসে পাঠাচ্ছে তাকে বলছে ওনার কল্যাণে, কারণ মার সম্মান, মার সেবাই সন্তানের ধর্ম। আমি মার ইচ্ছাটা, মার মনে শান্তি দিতে পারছি, এটা আমার প্রথম কল্যাণ। দ্বিতীয় কল্যাণ, পিতা দশরথের সত্যকে, পিতৃসত্যকে আমি পালন করতে পারছি। আমরা হলে বলতাম বুড়ো বাপ স্ত্রীর প্রতি আবেগে বলে বসেছে, আমি তাই মেনে নেব। কিন্তু রাম বলছেন পিতৃসত্য পালন পুত্রের একমাত্র কর্তব্য। বলে তোমার তৃতীয় কল্যাণ কি? বলে তৃতীয় কল্যাণ, এই রাজ্য অভিষেকে রাজপদে থাকলে আমি সাধু সঙ্গ পেতাম না, মুনি ঋষির সঙ্গ পেতাম না। 14টা বছর ধরে আমি জঙ্গলে ঋষি মুনি মহাত্মাদের, অগস্ত্য পুলস্ত্য বাল্মীকির সঙ্গ পাবো। জগতে যদি সাধু সঙ্গই না পাই, ভগবত প্রসঙ্গ না করতে পারি, জীবন কল্যাণময় হবে না। এই আমার তৃতীয় কল্যাণ। চতুর্থ কল্যাণ হলো এই যে আজ আমি বনবাসে গিয়ে আমি প্রজাদের, আর যারা অভাব অনটনে, দারিদ্র, অশিক্ষা কুশিক্ষায় আছে, আমি তাদের কাছ থেকে দেখব তাদের জীবন কতটুকু। পরবর্তীতে যদি আমি সুযোগ পাই তাহলে এই অভিজ্ঞতায় কাজে লাগাবো যে রাজা হতে গেলে প্রজা বৎসল হতে হয়, প্রজার সেবা ভাবনা হতে হয়। আমি এদের দেখে সেটা বুঝবো। আরো কারণ, সবরই গৃহ সংসার ছেড়ে বন আমাকে রাম শ্রীরাম শ্রীরাম বলে অপেক্ষা করছে, ডাকছে। অর্থাৎ সবরই আমার কাছে আসবে না, ভক্ত আমার ভজন করছে, তাই সবরীর জন্য হলেও আমাকে বনে যেতে হবে। এভাবে ভাবতে পারি তো আজ আমি রাজা হব, বনবাসে যাচ্ছি, সেই হানিটাকে, ক্ষতিটাকে ভগবান কি রূপে দেখাচ্ছে। বলে এই হাতটা তোমার আমি দিয়েছি, বিবেকটা, চেতনাটা, যে ক্ষতির মধ্যেও তুমি তোমার মঙ্গল চিন্তা করতে পারো যদি ভগবত জ্ঞান থাকে। আচ্ছা রাম, তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে বনের ভূমিতে মাটিতে শয়ন করবে, রাজভোগ ছেড়ে বনের ফল জল খেয়ে বেঁচে থাকবে, কষ্ট হচ্ছে না? রাম তখন বললেন এই রাজপ্রাসাদে পূর্বে আমার পূর্ব বংশে হরিশ্চন্দ্র ছিল, দিলীপ ছিল, কত মহারাজাগণ ছিলেন, এখন আমি আছি, আমার পরেও এই রাজপ্রাসাদে অন্যরা থাকবে। এটা তো ধর্মশালা। আপনারা যখন বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, 1 সপ্তাহ পাক্ষিক বা মাসের জন্য একটা ঘরে থাকেন ধর্মশালায়, তাই না? 1 মাস তীর্থযাত্রা সমাপ্ত করে যখন ফিরে আসেন তখন ওই ঘর ছেড়ে দিতে কি মায়া হয়? ট্রেনে 2 দিন কামরার মধ্যে থাকেন বলে স্টেশনে লেবে যেতে কি ট্রেনের প্রতি মায়া হয়? তো রাম বললেন এটা তো ধর্মশালা। আপনি যে ঘরে বাস করছেন, যে ভিটেতে বাস করছেন, এটা পূর্বপুরুষ বাস করেছে, এখন আপনি করছেন, পরে অন্যরাও বংশধারা। এটা তো ধর্মশালা, এটা তো আমার স্থায়ী ঠিকানা না। তা ধর্মশালা ছেড়ে যেতে তো কারো কষ্ট হয় না, আমারও তাই হচ্ছে না। বোঝা গেল কি? একটা জিনিস বলি, সবসময় লাভের আশা না করে ক্ষতিটাকেও মাঝে মাঝে মেনে নেবেন। ক্ষতি না হলে বিবেক জাগে না। যখনই কোনো বিপদ বা ক্ষতির কারণ হয় তখন দেখবেন মানুষ সংযত হয়। ক্ষতি আসলেই মানুষ সতর্ক হয়। ক্ষতি আসলেই মানুষ বিচার বিবেচনা দ্বারা অন্বেষণ করে যে কোন কারণে আজ আমার এই ক্ষতি, এটা দরকার কিনা।
তোমার হাতটা আমি দিয়েছি, তুমি এইভাবে ক্ষতিটাকে লাভে রূপান্তরিত করো। দূষিত জলটাকে গঙ্গায় দিয়ে দাও, তোমার চিন্তা বিচারটা বদলাও, তাহলে ক্ষতি তোমার উন্নতির কারণ হবে। হাত দিয়েছেন কেন? এই কাজটা আমার হাতে, ভগবানের হাতে না। হানিটা আমার কর্মফলে ভগবানের হাতে, কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় বা পুরুষার্থ চেষ্টা আমার হাতে। এই জন্য জগন্নাথ বললেন আমার কোনো হাত নেই, হাত তোমার। জগন্নাথের হাত নেই এটা মানায়? যিনি জগতের না, তিনি বলছেন হাত তোমার হাতে, চেষ্টা তোমার হাতে, জ্ঞান তোমার কাছে। এইভাবে ভাবলে ক্ষতিটাই দেখবেন আপনার জীবনে সিঁড়ি হয়ে যাবে উপরে ওঠার। আর লাভ বলছেন, লাভ যদি, অর্থাৎ সুখ যদি, অর্থবিত্ত, মান সম্মান, পদমর্যাদা তোমার জীবনে আসে, যেটা লাভ মনে করছো, মানে তুমি তোমার জীবনে এগুলো শ্রেয় মনে করছো, প্রিয় মনে করছো, লাভ মনে করছো, তাতেও তোমার পুরুষত্ব আছে। লাভ তুমি করতে পারো যদি অসৎ পথ ছেড়ে, অসৎ সঙ্গ ছেড়ে যদি বিবেক এবং বিচার নিয়ে চলতে পারো, তো পুরো জীবনটাই তোমার লাভের খাতায় জমা হবে। এক একটি সময়কে তুমি সৎ কাজে ব্যয় করো। প্রতিটি চিন্তায় তোমার সৎ চিন্তায় হোক, তোমার সঙ্গ, তোমার প্রসঙ্গ, তোমার চেষ্টা, তোমার চিন্তন। আরে কারা এরা? তোমার চিন্তা, তোমার চেতনা সবকিছু মঙ্গলময় করে তোলো। এই জগতের যে অর্থবিত্ত পদ প্রতিষ্ঠা, এটাকে লাভ বলা যাবে না। এই জগতে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন, সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে আছেন, কালকে তিনি আর সেই ক্ষমতায় নেই। যাকে ক্ষমতায় থাকার কথা না, জেলে থাকার কথা, তিনি এখন প্রধান। এরকম ঘটনা ঘটে না? শ্রীলঙ্কায় ঘটলো, অনেক জায়গায় ঘটে। তার মানে লাভটা চিরস্থায়ী নয়। জগতের প্রকৃত লাভ কোনটা? প্রকৃত লাভ হলো যদি তোমার চিন্তাটা, তোমার মনটা ভগবত কেন্দ্রিক হয়, নিজের উদ্ধার। আরে প্রকৃত লাভ অর্থেই নাই, প্রকৃত লাভ পদ প্রতিষ্ঠায় না, এগুলো অস্থায়ী। যৌবন চিরদিনে থাকবে না, বিদ্যা বৈদুষ্য চিরদিনে থাকবে না, পদ চিরদিন থাকবে না। কিন্তু লাভ প্রকৃত ওই যে জগৎ সংসারে যে সময়টা পেয়েছো, নিজের উদ্ধারের কাজে লাগাও, নিজের আত্মার কল্যাণের কাজে লাগাও, যাতে মৃত্যুর পরে একটি সৎ গতি হয় তোমার। এই লাভটা তোমার হাতে। আমি তোমাকে দিয়েছি বলে উদ্ধারের চেষ্টাটা তোমাকেই করতে হবে। আচ্ছা, কেউ আমার আয় করে দিতে পারে, বাজার করে দিতে পারে, রান্না করে দিতে পারে, থালা ভরে আমার সামনে এনে দিতে পারে, হাতে ধরে আমার মুখে তুলে দিতে পারে, কিন্তু খাদ্যটা চিবিয়ে গলৎকরণ করবে কে? কার দায়িত্ব ওটা? নিজের দায়িত্ব। বাজার করা হবে, সব ভগবান করবেন, সব বিধাতা করবেন, আমার যা ভাগ্যে আছে। এটি মানুষের, এমন কথা ভগবান বলেননি। ভগবান বলেছেন যে হাত দুটো দিয়েছি, বিবেক দিয়েছি, চিন্তা চেতনা দিয়েছি, সাধুসঙ্গ দিয়েছি, গীতার মতো এই পরম তত্ত্বের সংবাদ দিয়েছি, ভাগবতের মতো রসময় অমৃতময় গ্রন্থ দিয়েছি। দিয়েছি তোমার চিন্তা চেতনার জন্য ভগবত আরাধনা। কিন্তু তুমি যদি নিজের লাভ, নিজের কল্যাণ না করো, সব কপালের দোষ দিয়ে ভগবান যা করেন তাই। আমার আর হলো না, আমার জীবন কেন অভিশপ্ত? ভগবান এটা বলেনি। উদ্ধারিত আত্মনা আত্মাবসাদয়ে, নিজের উদ্ধার নিজে করো, কেউ তোমার উদ্ধার করবে না। মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি করে লোকজন খাইয়ে উদ্ধার হবে, ওই আশায় থাকবেন না। আরে আপনি যদি সারা জীবন সৎকর্ম করে নিজের উদ্ধারের চেষ্টা না করেন, তখন কোটি শ্রাদ্ধ কাজে আসবে না। ভগবান বলেছেন, যে পিতা ধর্মের দ্বারা, যে নারী সতীত্বের দ্বারা, যে স্বামী স্ত্রী তপস্যার দ্বারা সন্তান জন্ম দেয়, আর ওই সন্তানকে সদ্গুরু, সৎ শিক্ষা, শাস্ত্র অনুশীলনের দ্বারা যিনি প্রকৃত ভক্ত করেন, অন্তত ওই পুত্রের হাতে তোমার পূর্বপুরুষ উদ্ধারের ভার আছে, সবার হাতে নাই। এই জন্য নিজের উদ্ধার নিজে করো, অন্য তোমার উদ্ধার কেউ করবে না। কারণ পরকালে এখানের কোনো কিছুই তুমি ওখানে পৌঁছে দিতে পারবে না। পরকালে তোমার, মানুষ বলে মরার পরে মানুষ খালি হাতে যায়, খালি হাতে যায় না, তার কর্মটা সাথে যায়।
যেমন আঁচলে সুগন্ধি ফুল বেঁধে রাখলে ফুলটা পড়ে গেছে কিন্তু গন্ধের আবেশটা রয়ে গেছে। কোথায় কুসুম কাননে ফুল ফুটেছে, বাতাসের বায়ু পবনে গন্ধে ওটা দূরে নাসিকায় আসে। তেমন সূক্ষ্মভাবে আমরা খালি হাতে যাই না, আমাদের পাপ পুণ্য কর্মফলটা সাথে যায়। সবাই বলে সব খালি হাতে যায়, খালি হাতে কেউ যায় না। খালি হাতে যায় মানে জগতের বিষয় আশায় সম্পত্তি এগুলো কেউ নিয়ে যেতে পারে না, কিন্তু কর্মফল নিয়ে যেতে হয়। এই জন্য নিজের উদ্ধারের ভার আপনার উপরে। অনেকেই বলে প্রভু আমি কেন অসৎ পথে যাচ্ছি, তুমি কেন ফেরাও না, তুমি কেন আমাকে কল্যাণের পথ বলে দাও না। আরে ভগবান বললেন বলে দিই বলে তো বিবেক রূপে তোমার কাছে আছে। একটা অন্যায় পাপ করে দেখুন, বিবেক দুর্বল হবে। হাজার শক্ত মানুষ অপরাধ করলেও সে দুর্বল হয়ে যাবে। এই দুর্বল করে কে আপনাকে? আপনার ভিতরে ভীতি আনে কে? এটা বিবেক। ভগবান ওই বিবেক রূপেই আপনার মধ্যে আছেন। অন্যায় অপবাদ, অন্যায় কর্ম করলে, অপরাধ করলে কি হয় জানেন? এত দুর্বলতা আছে যে সামনে দুজন ব্যক্তি অন্য প্রসঙ্গে কথা বলছে, আপনার মনে হয় ওরা আমাকে নিয়েই কথা বলছে। এই যে বিবেকের দুর্বলতা, দুর্বলতাটাই ভীরুতাটাই পাপ। এটা আসে তো, এটা এখনো মানুষের মনে আছে। মানে ভগবান ওই রূপে, ভগবান তোমার হাত ধরবে না, বিবেক দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন, সাধু সঙ্গে উপদেশ দিয়েছেন, তুমি নিজেকে উদ্ধার করো। লাভ ক্ষতি জ্ঞান। আচ্ছা দেখবেন জন্ম মৃত্যু এটা আমাদের হাতে। অনেক সময় আজকাল গর্ভবতী মারা ডাক্তারের কাছে চেক আপে যায় এবং ডাক্তার দিনও দিয়ে দেয়, অক্টোবরের 3 তারিখেই ভূমিষ্ঠ হবে সন্তান। কিন্তু সবসময় কি ওই ডেটে হয়? জন্মটা কবে হবে এটা বিধাতা এখনো হাতে রেখেছেন। আরে আজকেই অপারেশন করার কথা, কি ওটিতে যাওয়ার কথা, কিন্তু ডাক্তার বলছে আজকে আসলে সময় হয়নি, জন্মটা অন্য কারো হাতে নেই। গর্ভেই তো কত সন্তান মারা যায়, প্রসব হতে গিয়েই মারা যায়, সবাই বাঁচে কি? জন্মটা আজও ভগবানের আছে। এই জন্য নিজের চিন্তা চেতনা ঈশ্বরের দিকে দাও। তোমার হাতে সব নেই, তোমার হাতে আছে শুধু চেষ্টাটা, জ্ঞানটা, বিবেকটা। তাই ভগবান বললেন জন্মটা আমার হাতে, মৃত্যুটাও আমার হাতে। কিন্তু জন্মটা কি করতে পারি? জন্মটা সার্থক করতে পারি। সবাই তো জন্মেছি মানুষ হয়ে, সবার জীবন কি সার্থক হলো? সবার জীবন কি সফলতা আসলো? স্বামী বিবেকানন্দ এসেছিলেন তো আমাদেরই মতো শরীর নিয়ে। মহাপুরুষরা যখন আসেন, সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী প্রণবানন্দ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এরাও তো এই জগতের জল হাওয়ায় কোনো মায়ের গর্ভে এসেছেন। তারা জীবনকে কেন সার্থক করতে পারলো? কারণ তাদের জীবন বৃত্তান্ত, তাদের জীবন ও অমৃত চরিত দেখুন, তারা সময়কে কাজে লাগিয়েছে, তারা বিবেককে কাজে লাগিয়েছে, তারা আত্মস্বার্থ, শুধু নিজের সুখের চিন্তা করেনি, তারা বড় চিন্তা করেছে, জীব জগৎ সমাজ মানুষের কল্যাণে তাদের জীবনকে উৎসর্গ করেছে। আজকে বিবেকানন্দ সারা বিশ্বের যুগাচার্য। উনি যদি ওকালতি পাশ করে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের বড় উকিল হতেন, 10টা ফ্ল্যাট তৈরি করতে পারতেন, সুন্দরী রমণী বিবাহ করতে পারতেন, ওকালতিতে নাম ছড়িয়ে পড়তে পারো, কিন্তু পূজার আসনে বসতে পারতেন না। এই জন্য জন্মটা হয়েছে তা সার্থক করো। তুমি সৃষ্টি শ্রেষ্ঠ। দেবতারাও পর্যন্ত মনুষ্য জন্ম পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কারণ দেবলোকে ভজন সাধন নাই, দেবলোকে আছে সুখ ভোগ, ওখানে কোনো ভজন সাধন নাই। স্বর্গে গীতা পাঠ নাই, স্বর্গে সাধু সঙ্গ নাই, স্বর্গে ভাগবত পাঠ নাই। স্বর্গে আছে মন্দাকিনীর ধারা, পারিজাত কানন, স্বর্গে আছে নাচ গান অমৃত পান। ওখানে সুখের জায়গা, ভোগের জায়গা, ওখানে ভজনের জায়গা না। এই জন্য দেবতারাও প্রার্থনা করেন এই ভূখণ্ডে ভগবানের সেবার জন্য মানুষ করে দাও। আর সেই জন্ম পেয়ে শুধু খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র, ভোগ বিলাসকেই কাটিয়ে শ্মশানে পুড়ে ছাই হলাম না, জীবনটাকে ধন্য করলাম। গোবিন্দ বললেন জন্ম আমার হাতে, কিন্তু জন্ম সার্থক করার দায়িত্ব তোমার। আর হয়েছে জন্ম আর সার্থক হয়েছে, নিজেকে নিয়েই তো ব্যস্ত। ওই বউ ছেলে মেয়ে আর আত্মীয় কুটুম্ব ভালো খেয়ে পরে ঘরের মধ্যে আমরা কজন ভালোভাবে জীবন কাটিয়ে দেব, আর যা হয় হোক জগতে। এতে আর জন্ম সার্থক হয়? পরের জন্য যাদের ভাবনা নেই, অন্যের কল্যাণের চিন্তা যাদের মাথায় নেই, তারা কি মানুষ? তারা গাছগাছালির মতো জগতে জন্মায় আর মরে, তাদের জগতের কি এসে যায়? অন্যের জন্য বাঁচো,
অন্যের কল্যাণ চিন্তা করো, অন্যের ভাবনা, অন্যের কল্যাণ যতদিন তোমার না আসবে জন্ম সার্থক হবে না, তুমি সার্থক হতে পারবে না। আজ পর উপকারটা মানুষ ভুলেই গেছে, পরের কল্যাণ চিন্তাটাই ভুলে গেছে। আগেকার মানুষ দূর দেশে যেতে গেলে, কোথাও যেতে গেলে ভগবানকে বলতো, প্রভু হিংস্র জীব জন্তুর সাথে যেন দেখা না হয়। আর এখন মানুষ বেরোবার সময় বলে, অমুক শত্রুর সাথে অমুকের মুখের যেন আমি দেখা না পাই। এখন হিংস্র জীব জন্তুর থেকে মানুষকে বেশি ভয় পায় মানুষ। আগে প্রার্থনা করত হিংস্র জীব জন্তুর দ্বারা আক্রান্ত না হয়, এখন মানুষ জীব জন্তুকে, বাঘ ভাল্লুককে ভয় পায় না। আমাকে একজন সুন্দরবনে বলছিল, আমি একবার সুন্দরবনে যাওয়ায় বাওয়ালিরা বলছিল, আমি বলছি বাঘের ভয় করে না? বলি বাবা, বাঘের থেকে এখানে মানুষ বাঘের ভয় বেশি, ওদের তুলে নিয়ে চাঁদা দাবি করে। বলে বাঘের ভয় নেই, কিন্তু মানুষ বাঘের ভয় বেশি। সেদিন চিনতে পারলাম, মানুষ আমরা চরিত্রে ব্যবহারে এমন জায়গায় এসেছি, হিংস্র জীব জন্তু এখন ভয় পায় না মানুষকে মানুষ যতটা ভয় পায়। এর দ্বারা জন্ম সার্থক হয়? আমাকে দেখে মানুষ ভয় পাবে? শুধু নিজের স্বার্থ, শুধু নিজের আত্মকেন্দ্রিক জীবন, এটা কি জীবন বলে? বই পুস্তকে সুখ খুব পড়েছি, পরের কল্যাণ, পরের উপকার। হ্যাঁ, এই জীবনটা হয়েছে অন্যের কল্যাণের জন্য, অন্যের জন্য বাঁচবার জন্য। এইসব শুধু বুলি আওড়ায় আমরা। আমার স্বার্থের বাইরে আমরা কজন মানুষ হাতে গোনা জগতের চিন্তা, অন্যের চিন্তা, জীবের চিন্তা করি। সনাতন ধর্মের রাজ্য ঋষিরা এই জন্য তাদের সাধন উপলব্ধি জ্ঞানের দ্বারা বলেছিলেন, তুমি যদি সনাতনী হিন্দু হও, তোমার নিদ্রা ভঙ্গের পরে বিছানায় উঠে একটা বৈদিক প্রার্থনা জানাও, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিত দুঃখ ভাগ ভবে। জগতের সকলের সুখের চিন্তা করো, সকলের নিরোগের চিন্তা করো। এক মুঠো অন্ন মুখে দেওয়ার আগে তাকিয়ে দেখো প্রতিবেশী কেউ অভুক্ত আছে কিনা, কোনো প্রাণী তোমার দিকে চেয়ে আছে কিনা অভুক্ত হয়ে, তাদের দিয়ে পাও। এই হলো সনাতন রীতি। আজ এই জাতির এই দুর্দশা, বিশেষ করে সনাতন হিন্দু জাতির দুর্দশা কেন? দুর্দশা একটাই কারণে, আমাদের বিদ্যা আছে, আমাদের বল আছে, আমাদের সংখ্যাও আছে, অর্থও আছে, কিন্তু আমরা একে অপরের ভালো দেখতে শিখিনি। পৃথিবীর মধ্যে সনাতনী হিন্দুরাই সব থেকে স্বজাতি বিদ্বেষী। এরা অন্যের কল্যাণ, স্বজাতির কল্যাণ দেখতে পারে না। যে জাতি তার স্বজাতির কল্যাণ চায় না, স্বজাতির উন্নতি দেখতে পারে না, সে তার উন্নতি চায় কি করে? এইখানে হচ্ছে বাসন্তী পূজা, মায়ের পাশে লক্ষ্মী, কার্তিক, দুর্গা, এরা কেন? মায়ের পাশে পেঁচা কেন, হাঁস কেন, প্রকৃতি কেন? মা সবাইকে নিয়ে মা, সবার দুর্গতি নাশের জন্য তিনি সমবেত হয়েছেন। ওখানে বাঘ আছে, হাঁস আছে, পেঁচা আছে, এগুলি পূজার দ্রব্য। কোন অন্য স্বজাতি এসে জিজ্ঞাসা করে, হাঁস পূজা করো কেন, পেঁচা পূজা করো কেন? কি উত্তর আপনার কাছে? সনাতন হিন্দু জগতের সকলকেই পূজা করে, সকলকেই সম্মান করে, সকলের মঙ্গল চায় তারা। এই আদর্শ আমরা পাই। স্কুল পাঠশালার বিদ্যায় এই শিক্ষা দেওয়া হয় না। ওটা অর্থকরী বিদ্যা, সার্টিফিকেটধারী বিদ্যা, ওটা পদ প্রতিষ্ঠার বিদ্যা। আমাদের শাস্ত্র অনুশীলনই নাই। 5 দিন পূজা করলাম, হই হুল্লোড় করলো, ওই পর্যন্ত ধর্ম শেষ। একদিন কালী পুজো করলাম তো 3 দিন নাইট যাত্রা আর গানের কনসার্ট, ওই হয়ে গেল, খুব হলো। এই হলো ধর্ম, এই হলো পূজা পার্বণ, এই হলো অনুশীলন। না আছে সেখানে শাস্ত্রের মর্যাদা, না আছে জীবন গঠনের সেখানে কোনো শিক্ষা, না আছে এই বর্তমান প্রজন্ম শিশু কিশোরদের জীবন গড়ার কোনো মন্ত্র। হই হুল্লোড় একটা হলোই হলো, গান বাজনা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, লাইট প্যান্ডেল হলো। বলে তুমি কি এর বিরোধী? বিরোধী না, কিন্তু আজকে জিজ্ঞাসা করুন, মায়ের 10 হাত কেন? মায়ের বাহন সিংহ কেন? লক্ষ্মীর বাহন পেচক কেন? সরস্বতীর বাহন হাঁস কেন? কার্তিক কেন ময়ূর কেন? কার্তিকের বাহন? কোনো উত্তর নেই। এর আধ্যাত্মিক ব্যাখ্যা 90% হিন্দু জানে না, অথচ পূজা করছে। ঠাকুর অনুকূল চন্দ্র সাবধানবাণী দিয়ে বলেছিলেন, পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। তুমি যে পূজা করছো তার অনুশীলনটা জানো, তার তত্ত্বটা জানো। তত্ত্ব আর জানা হয়েছে। অষ্টমীতে লুচি খাও,
নবমীতে মাংস খাও, গাড়ি নিয়ে বেড়াতে বের হও, প্রতিমা হই হুল্লোড় করো, এতেই সব হয়ে গেল। আরে রামচন্দ্র মায়ের পূজা করতে গিয়ে মা পরীক্ষার জন্য একটা ফুল নিয়েছেন পদ্ম, রামচন্দ্র চোখের জলে ভাসছে, আর সেই নীলমণি তার চোখটা তুলে দিতে যাচ্ছে। এই হলো নিবেদন, এই হলো পূজা। পুরোহিত ঘন্টা নাড়ে, মন্ত্র বলে, আমরা পড়ে বাদাম ভাজা খাই, আমরা পড়ে এখানে চুরি ভিতে কিনতে আসি। ওদিকে অঞ্জলি পুরোহিত পড়ছে, ওইখানে দেখুন 2-10টা মানুষও নাই, আর তার অর্থ আমাদের জানা নাই। কি বলছি, মার কাছে কি চাইতে হয়। এই জন্য অনুশীলন, আজকের এই ভাগবত পাঠ যারা দিয়েছেন তারা নিশ্চয়ই কোনো চিন্তা করে দিয়েছেন। সনাতন ধর্মকে যদি একটু অগ্রসর করতে হয়, গীতা ভাগবত বেদের আদর্শকে সামনে তুলে ধরুন না। এই জাতি বাইরের আলো জ্বলবে, বাইরের আলোতে বাইরের অন্ধকার দূর হয়, অন্তরের অজ্ঞানত অন্ধকার দূর হয় না। এই জ্বালাবার জন্য গীতার প্রদীপ জ্বালাতে হবে, ভাগবত রূপ প্রদীপ জ্বালাতে হবে, শাস্ত্রের প্রদীপ জ্বালাতে হবে, তবে ভেতরের আধার দূর হবে। বাইরের লাইট প্যান্ডেল করে বাইরের আলো, বাইরের আধার দূর করতে পারে, আমার অজ্ঞান আধার তিমির অন্তর দূর করতে পারে না। তাই বললেন জন্মটা সার্থক করো। মায়ের দেখবেন 3টে চোখ, বাসন্তী মায়ের দেখবেন 2টি চোখের মাঝে 3টে চোখ, আজ্ঞা চক্রে। এটা ত্রিনেত্র, ত্রিনয়নী দুর্গা বলে। মার আর এক নাম ত্রিনয়নী, অর্থাৎ এই জ্ঞানের দৃষ্টি, বিবেকের দৃষ্টি, প্রজ্ঞার দৃষ্টি থাকলে তখনই তুমি তোমার ভেতরের অসুরকে দমন করতে পারবে। মা অসুরের বুকে খোনা মেরেছে, আমরাও দেখলাম, মা বললাম, পুষ্পাঞ্জলি দিলাম, আমার ভেতরের অসুর বধ হলো তো। আমার ভেতরে যে কাম, ক্রোধ, হিংসা আছে, সেই অসুরগুলোকে আমি বধ করলাম তো, আর অসুর বধ হয়েছে। দুর্গতি নাশিনী দেবী দুর্গা, দুর্গতি যায়, বছর বছর তো দুর্গা পূজা করি, দুর্গতি গেল। রাবণ বধ হলো, অসুর বধ হলো, আমার ভেতরের কিছু পরিবর্তন হলো। এই জন্য অনুরোধ করব, চিন্তা দিন, যারা চিন্তাবিদ, যারা শিক্ষিত শ্রেণীর মানুষরা, তারা এখানে এসে বসে না। হিন্দু সমাজে আর একটা দুর্বলতা হলো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারলেই তাদের ধারণায় খোল করতাল কীর্তন গেয়ে বেড়ায়, খিচুড়ি খেয়ে বেড়ায় কিছু সাধারণ গ্রামের লোক, যাদের খেয়ে দিয়ে কাজ নেই। একজন প্রফেসর যদি এখানে মাটিতে বসে ভাগবত পাঠ শোনে, হাই স্কুলের প্রধান শিক্ষক যদি এখানে গীতা ভাগবতের বাণী শোনে, সাধারণরা উদ্বুদ্ধ হয়। আজকে মাস্টার মশাই ভাগবত শুনছে। অন্যান্য জাতির দিকে তাকিয়ে দেখুন, তাদের কোন ধর্ম অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা সামনে এসে দাঁড়ায়, তাতে অন্যরা উদ্বুদ্ধ হয়। তবে এখন বদলেছে, এখন অনেকেই আছে যে এসে বসেন। এই আপনাদের মাঝে এখন একজন জজ আছে, জজ বসে, একজন নিজে জজ, তিনি এখানে মাটিতে বসে পাঠ শুনছেন, যদিও তার পরিচয় দেওয়া নিষেধ ছিল। প্রকৌটল ছাড়া তিনি এসেছেন, এই মাটিতে বসে পাঠ শুনছেন তিনি। উচিত হলো, আপনার একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, জাতির প্রতি আপনার একটা দায়িত্ব আছে। শুধু বড় পদ প্রতিষ্ঠায় বসে থাকলে সমাজ এগোবে না, আর আপনিও বাঁচবেন না। অন্যকে বড় করুন। সীতা উদ্ধার, রামের দেরি হওয়ার কথা, পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের। সীতা উদ্ধার রাম নিজে করতে পারেন না, ভগবান পূর্ণ ব্রহ্ম। বানরদের ডাকছেন কেন, হনুমানদের ডাকছেন কেন? বলে আমি একা যোগ্যতা অর্জন করে কি করব? অযোগ্যকে যোগ্যতা করার জন্য আমার জগতে আসা। অযোগ্য যারা, তাদেরকে, সুগ্রীব তো সর্বহারা, সুগ্রীবের কিছুই ছিল না, সুগ্রীবকে তিনি ডেকে এনে মিতা করলেন, তার রাজ্য ফিরিয়ে দিলেন। দুর্বলকে সবল করা, পিছিয়ে পড়াকে এগিয়ে নিয়ে আসায় ভগবানের কাজ। তা আমরা সেটা করি তো না? আমি ভালো থাকলেই হলো, আমি পদ প্রতিষ্ঠায় থাকলে হলো। জীবনটা কাজে লাগান, অন্যের জন্য বাঁচুন, অন্যের কল্যাণ করুন, তবে আপনি কল্যাণের আশা করতে পারেন। নালে আপনার কল্যাণ কোনো কোটি কল্পকালেই হবে না। পরহিতে রত যিনি, তিনিই সাধু। পরের কল্যাণে যার চিন্তা, চেতনা, কর্ম এই সংসারে, তিনিই প্রকৃত সাধু পদবাচ্য। কথাগুলো হয়তো উত্তেজিত হয়ে বলছি, কারণ আজ 40টা বছর, সেই 9 বছর বয়স থেকে
এই সমাজের দ্বারে দ্বারে, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা রাত্রে ঘুরে এর বাস্তবতাকে দেখেছি আমি। এই জন্য যারা আছেন, যাদের ক্ষমতা আছে, পদ আছে, অর্থ আছে, সমাজ কল্যাণে, মানব কল্যাণে, জাতির কল্যাণে, স্বজাতির মঙ্গলে এগিয়ে আসুন। তাহলে আপনি বাঁচতে পারবেন, আপনার অস্তিত্ব দাঁড়াবে, নাহলে একদিন অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ভগবান বললেন, জন্মটা আমি দিয়েছি আমার হাতে, কিন্তু জন্ম সার্থক করার দায়িত্ব তোমার। এরপরে মৃত্যু, বলেন মৃত্যু তো অবধারিত ভগবানের হাতে। তবে আশ্চর্য একটি কথা হলো, রামায়ণ আমাদের বাঁচতে শেখায়, মহাভারত আমাদের প্রতিকূলতার মধ্যে জয়ী হতে শেখায়, আর ভাগবত শেখায় কি করে মৃত্যু বরণ করলে মৃত্যুটাও মঙ্গলময় হয়, মৃত্যুটাও আনন্দের হয়। ভাগবত কি শেখায়? মৃত্যুটা কি করে জয় করা যায়, মৃত্যুটা কি করে আমার জীবনে বিজয় আসে, মৃত্যু আমার কাছে দুঃখের না হয়ে পরম আনন্দের হয়। এই দায়িত্বটাও ভগবান বললেন, মৃত্যু আমার হাতে, কিন্তু মৃত্যুকে জয় করা, মৃত্যুকে সার্থক করা, মৃত্যুকেও আনন্দরূপে আলিঙ্গন করার দায়িত্ব তোমার। বিশ্বদেব মরছেন কিভাবে? এত সাধনা করেছেন যে ওনার মিথ্যা মৃত্যুটা হাতের মধ্যে। গোবিন্দকে বললেন, আমি যতক্ষণ এই জগৎ থেকে বিদায় নেবে তোমাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে গোবিন্দ। ভগবান ততস্থ বললেন, ভীষ্ম যতক্ষণ তুমি এই জগৎ থেকে অপ্রকাট না হবে আমি তোমার সামনেই দাঁড়িয়ে থাকবো। এই মৃত্যু দুঃখের, একেই বলে মৃত্যুকে বিজয় করা। ভাগবত এমন একটি শাস্ত্র, বলেন মৃত্যু দুঃখের না, মৃত্যু হবে বিজয়ের, মৃত্যু হবে আনন্দের। সে জাতীয় মৃত্যুকে সাধনার দ্বারা আহ্বান করো। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ দুখানা বুকে নিয়ে, তার নয়নে নয়ন দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে চিরদিনের মতো ভগবানের কোলেই দেহ রাখলেন। এ মৃত্যু দুঃখের, মৃত্যু তো হবেই, মৃত্যু আমাদের সব থেকে নিকটে। মাঝে এক ভদ্রলোক রাজপথ দিয়ে হাঁটছেন, হাতে মোবাইল, এখন তো সকল হাতেই থাকে প্রায়, আর মুখে একটা সিগারেট, কলা খেয়ে খোসা ফেলেছে, পা স্লিপ করলেন, লাঞ্চে আঘাত লাগলো, সিগারেট মুখে, মোবাইল হাতে, ওখানেই মারা গেল। তার গন্তব্য কি ওখানে ছিল? এভাবে মরণ যেন না হয়, মৃত্যুর প্রস্তুতি নিন। মৃত্যু যেন বিজয়ের হয়, মৃত্যু যেন মহামৃত্যু হয়, প্রস্থান যেন মহাপ্রস্থান হয়, যাতে এই জন্ম মৃত্যু চক্রে আর ফিরে আসতে হয় না। তার জন্য সারাটা জীবন মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। সেই মৃত্যুর প্রস্তুতি আর কিছু নাই, ভগবানের চিন্তা, সাধন, ভজন, অনুধ্যান, সর্বদা হরি নামকে স্মরণ করা। এই জন্য ভগবান বললেন, মৃত্যু আমার হাতে, কিন্তু মৃত্যু জয় তোমার হাতে, মৃত্যুকে সার্থক করা তোমার হাতে। তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো। যুদ্ধের আগে সেনাবাহিনীতে বিউগল বাজায় দেখবেন, ওরা যখন করে প্যারেড ট্যারেড করে তখন বাঁশি বাজায়। তো গীতায় বলছেন, মৃত্যু জয়ের ধ্রুব সঙ্গীত হলো তুমি সর্বদা আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করতে করতে যদি যেতে পারো, তখনই তোমার জীবন হবে আনন্দময়। বিজয়, মৃত্যুটাই হরিদাসের বিজয় উৎসব। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল, মৃত্যুকে বিজয় উৎসব বলছেন। মহাপ্রভুর কোলে মাথা রেখে ভগবানকে নাম স্মরণ করতে করতে যাদের মৃত্যু হয়, এটা দুঃখের নয়, এটাই মহামৃত্যু, এটাই বিজয়, এটাই আনন্দের। তো সেই মৃত্যুর প্রস্তুতি আছে তো? আমি মরবো না, এই হলো আমাদের মৃত্যুর প্রস্তুতি। একজন শ্মশানে যাচ্ছে, বলহরি বলছে, লাল পতাকা দুই ধারে পথে, ওখানে পতাকা নির্মাণ করে পতাকা স্থাপন করছে, অথচ আমি মরবো না, এই আমার চিন্তা। যুধিষ্ঠির এই জন্য বলেছিলেন, জগতে সব থেকে আশ্চর্য হলো অন্যের মৃত্যু থেকে মানুষ নিজের মৃত্যুর কথা স্মরণ করে না। মৃত্যু যাতে জয়ী হওয়া যায় সেই চেষ্টা করুন, মৃত্যুকে যাতে বিজয় করা যায়। কি কি বলেছিলাম? হানি লাভ, জন্ম মৃত্যু, যশ অপযশ। এটি আমার তোমার যে যশ, মানুষ সবাই তো সম্মানই চায়, তাই না? কিন্তু সম্মান সবসময় পায় না। অপযশ চায় না, কিন্তু অপযশ আসে, তার মানে মেনে নিতে হবে এটা আমার হাতে। যদি মানুষের হাতেই থাকতো অপযশ বা যশ, কেউ অপযশ চাইতো? চাইতো না। কিন্তু অপযশ আসে কেন? যে এটাই আমার হাতে নাই। তবে জীবনে যদি অপযশ হয়েই থাকে, তার থেকে শিক্ষা নিয়ে রত্নাকার যদি বাল্মীকি হতে পারে,
তুমি কেন পারবে না? শাস্ত্রে তো প্রমাণ আছে, অজামিলও যদি উদ্ধার হতে পারে, জগাই মাদাই যদি প্রেম পেতে পারে, গীতার এই মহাবাণী, অবিচেত সুদরাচার মাম অনন্য ভাগ, পৃথিবীর শ্রেষ্ঠ দুরাচারীও যদি হও, এবার অনন্য ভাবে আমার শরণ নাও, সাধুরেব সামান্তব্যং, তোমাকে সবাই সাধু বলে মেনে নেবে। কিছুটা অপযাস, কিছুটা কলঙ্ক জীবনে যদি পিছিয়ে পড়ো, ক্ষতি নেই, ওটা তোমার জীবনে দরকার ছিল, কলঙ্কটা দরকার ছিল, অপমানটাও দরকার ছিল, হেরে যাওয়াটাও দরকার ছিল। কারণ হেরে না গেলে, কলঙ্ক এলে না এলে, অপমান না এলে জীবনে যশের দিকে মন যায় না। তো এই যশ পেতে গেলে তোমাকে প্রয়োজন হলো তুমি অপযাসটাকে কাজে লাগাও, দুঃখটাকে কাজে লাগাও, অপমানটাকে কাজে লাগাও, সচেতন হও, সতর্ক হও। কোনো দোষও যদি না থাকে, কেউ আপনাকে কলঙ্ক দেয়, অপমান করে, তবে ভাববেন আমার সতর্ক হওয়ার সময় আসছে, যাতে ভবিষ্যতেও আমার দ্বারা এই কাজ না হয়। এই জন্য ভক্তি মার্গের সাধকরা তাদের কলঙ্ক দিলে, দোষ দিলে তারা তার দিকে আঙুল তোলে না, জানে এটাকে আমাকে সতর্ক করাচ্ছে। তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করত, সমালোচনা করত, ভক্তরা বলতো প্রভু আদেশ দিন, একটা ব্যবস্থা করি। তো বলেন ব্যবস্থা আর কি করবে, ওকে কিছু বলবে না, আমার অনুরোধ, যেদিনও মারা গেল মিষ্টি বিলাচ্ছে ওনার শিষ্যরা, প্রভু আপনার সেই সমালোচনাকারী, নিন্দাকারী আজ মারা গেছে, মিষ্টিটা ওদের হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়ে ওনার চোখে জল। বলে আপনি কাঁদছেন, সারাটা জীবনও আপনার নিন্দা করেছে। বললেন দেখ, কাপড় ময়লা হলে ধোপার কাছে কাচতে দিতে হয়, ওই তো কাপড়টাকে পরিষ্কার করে দেয়। তা আমার জীবনটাকে, আমার হৃদয়টাকে পরিষ্কার করার লোক আর জগৎ থেকে চলে গেল। ওর নিন্দাটাই আমাকে সতর্ক করত, সাবধান করত, আমার চিত্তকে শুদ্ধ রাখার প্রেরণা দিত, আজকে সে চলে গেল। এভাবে ভাবি আমরা। এই জন্য ভগবান বললেন যশ এবং অপযশ এই দুটোকে কাজে লাগাও। এই জন্য গীতায় মান অপমানকে সমানভাবে নিতে বলেছেন। মান ও অপমান ও শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত, দুটোকেই নাও, দুটোকেই নিতে চেষ্টা করো। তো যাই হোক, আমার সময়ও কম, এর মধ্যেই প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। হরিকথাটা আপনাদের দিকে বাড়ান। সনাতন ধর্মকে এগিয়ে নিতে গেলে তত্ত্বজ্ঞ, নির্মল, চরিত্রবান, আদর্শ প্রচারকের দ্বারা প্রচার বাড়ান, প্রচারটা বাড়ান। গান বাজনা করুন, ওটা সামাজিকতা, ওটা করতেই হবে, কিন্তু ভাগবতটা বাড়ান, আলোচনা সভাটা বাড়ান, যার দ্বারা একজন মানুষের চিত্ত যেন সংশোধিত হয়। এখন অনেক মায়েরা আসছেন, মায়েদের উদ্দেশ্যে দুটি কথা বলি। মা, আজকে সব পূজাগুলো দেবীদের। সনাতন ধর্মে যত পূজা আছে, শুরু করুন দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা, জগদ্ধাত্রী পূজা, শ্যামা পূজা, এমনকি বাসন্তী পূজা, সবই তো মায়েদের পূজা। এত সরস্বতীর জয়, এত লক্ষ্মীর জয়, এত দুর্গার জয়, এত দুর্গতি নাশিনী দুর্গা, এত বাসন্তী পূজা, এত শীতলার পূজা, অথচ আমার ঘরের লক্ষ্মী সরস্বতী বোনেরা, মেয়েরা অন্য ধর্মে চলে যাচ্ছে। তাদের আসনে করে প্রণাম করছি, পূজা করছি, নারী শক্তিকেই তো পূজা করছি। এখানে কাকে প্রণাম করছি আমরা? নারী শক্তিকে, মাতৃশক্তিকে। অথচ আমরাই তাদেরকে যথার্থ সনাতন শিক্ষা দিতে পারছি না। তারা এখন অন্য ধর্মে চলে যাচ্ছে, পিতামাতাকে অস্বীকার করে ধর্মকে অস্বীকার করছে। এর কারণ কি? শুধু পূজা করেছেন, আপনার ঘরের মেয়েকে আপনি লক্ষ্মী সরস্বতীর জ্ঞান দেননি। দুর্গতি নাশ করার ক্ষমতা 10 ভুজা মায়ের কি 10 হাত? মা বলছেন যে মেয়েদের পতির প্রতি অনুরাগ থাকে, সতীত্ব ধর্ম থাকে, যে মেয়েরা 10 দিক লক্ষ্য করে একটা সংসারকে গড়ে দিতে পারে, 20টা পুরুষ যেখানে আছে, কয়েকশো কোটি টাকা যদি ওই পরিবারে থাকে, কোনো মেয়ে ছেলে মা বোন না থাকে, ওখানে গিয়ে দেখুন ওটা একটা নরক। কারণ সংসারকে সাজায় ওরা, সংসারকে শান্তি দেয় ওরা, পরিপাটি করে ওরা। যে বাড়িতে মা বোন নেই সেটা একটা নরক। গৃহ কাকে বলেছে জানে সনাতন ধর্ম? বাড়ি থাকলে, 1000টা পুরুষ থাকলে তাকে গৃহ বলে না, গৃহিণী থাকলেই তাকে গৃহ বলে। যে গৃহে মা নাই, বোন নাই, সহধর্মিনী নাই, সে গৃহ অশান্তির দাবানলে জ্বলছে। এই জন্য মায়েদের জাগার জন্য সনাতন ধর্মে এত দেবীর উপাসনা। জাগো মা, সতীত্বের শক্তিতে জাগো, তেজ শক্তিতে জাগো, সন্তানকে লক্ষ্মী সরস্বতী এদের গড়ে তোলো, কার্তিকের মতো, গণেশের মতো সন্তান গড়ে তোলো। আর সুসন্তান যদি না দিতে পারে, তোমার নারী জীবন ব্যর্থ।
বিদ্যাসাগর বলেছিল, মা আমি তোমাকে অলংকার গড়িয়ে দিতে চাই, তুমি কখনো হাতের কানের পরনি। বিদ্যাসাগরের মা বলেছিল, কোন মায়ের গর্ভে যদি একজন সুসন্তান 10-এর একজন সন্তান জন্ম নেয়, ওটাই নারীর শ্রেষ্ঠ অলংকার, সোনাদানা নারীর শ্রেষ্ঠ অলংকার না। একটা সুসন্তান পেতে গেলে তপস্যা দরকার। সন্তান এমনি এমনি আসে না, তপস্যার দ্বারা আসে, সাধনার দ্বারা আসে। এত মাতৃপূজা, অথচ আমাদের সমাজে আজ আমরা এই মাতৃশক্তিকে রক্ষা করতে পারছি না। যে দেশে যে সমাজে নারীদের যত বেশি সম্মান মর্যাদা দেওয়া হয়, সেখানে মহাপুরুষের জন্ম হয়, সাধকদের জন্ম হয়। যেখানে নারীরা ভোগের বস্তু হিসাবে অত্যাচারিত হয়, সেখানে কোনো সাধক মহাপুরুষ জন্মায় না। একটা ইতিহাস আমার সামনে দেখাতে পারবেন না। শুধু মাতৃপূজা নামে নামে মেয়েদের সম্মান করি, আমরা মায়েদের সম্মান করি, তাদের মাতৃস্থান। আর মায়েদের সম্মান করতে গেলে মায়েদেরও কিছু ভূমিকা আছে। সেই ভূমিকা হলো জেগে ওঠা। আমরা পূজার প্রথম দিন বোধন করি, যদিও এই পূজাতে বোধন নেই। শারদীয় দুর্গা পূজায় বোধন আছে, প্রাণ প্রতিষ্ঠা আছে। সেটা কি বোধন? মানে নিজের শক্তিকে জাগাও মা, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, তুমি নারী, তুমি দুর্গার অংশ, তুমি সীতার অংশ, তুমি রাধারানীর অংশ, তোমার মধ্যে শক্তিকে জাগাও। ভোগের দিকে কেন দৃষ্টি দিচ্ছ? সৎ সতীত্ব নিয়ে স্বামী সোহাগিনী হয়ে গর্ব দিয়ে একজন কার্তিক গণেশের মতো সুসন্তানকে জগতে দাও। এই জগৎ বদলে দেবে, সমাজ বদলে দেবে। শুধু পূজা হয় কিন্তু আজ জাগে না মায়েরা। এটা মহা জাগরণের পূজা। এই জন্য নিবেদন করব, মা জেগে ওঠো। সীতামার বনে যাওয়ার প্রয়োজন ছিল না, রাজপুরীতেই তো থাকতে পারবো, পিতার কাছে থাকতে পারত। রাজসী জনক, মিথিলার রাজা। সীতা বনবাসে যাওয়ার কারণ কি? যে তোমার সুখই আমার সুখ, তোমার দুঃখই আমার দুঃখ। তো শুধু সীতার কথা মুখে বলবেন, অথচ মানবেন না। এক কাপড়ে সীতা 14 বছরের জন্য স্বামী সোহাগিনী হয়ে বেরিয়ে গেল। এই শিক্ষা আজ কজন আমরা নিচ্ছি? স্বামী যেমনই হোক, তার অর্থনৈতিক ক্ষমতা যেমনই থাকুক, তার গুণ যেমনই থাকুক, যাকে বরণ করেছ, যাকে প্রতিরূপে গ্রহণ করেছ, বেদ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, তার প্রতি সম্মান দেখাও, তাকে নিয়েই জীবনটা কাটাও। এই মাতৃশক্তি জাগরণের জন্য এই বোধন, মাতৃশক্তি জাগরণের জন্যই এই পূজা। জেগে ওঠো তোমরা। আমি এভাবে পাঠ করি না, অনেকটা উচ্চ কণ্ঠে কথা বলতে হলো। সামাজিক অবস্থানটা যে জায়গায় নাই, ইনিয়ে বিনিয়ে চোখের জলে গড়াগড়ি দেওয়া, এটা যেমন দরকার আছে আমাদের ভেতরের দুর্বলতাকে, আমাদের ভেতরের পিছিয়ে পড়াকে এগিয়ে দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন, আঘাত না করলে ঘুমন্ত মানুষ যেমন জাগে না, ধূপ না পড়ালে যেমন গন্ধ বিতরণ করে না, চন্দনকে ঘর্ষণ করে ক্ষয় না করলে যেমন সুবাস আসে না, তেমন এই জাতির বুকে একটু আঘাত দরকার। তার বিবেককে আঘাত, চেতনাকে আঘাত দিতে হবে, যাতে সে অন্তত জেগে ওঠে। যারা আদা মারা কাঁচা, তাদের ঘা দিয়েই কবিগুরু বাঁচাতে বলেছেন। তো অপরাধ নেবেন না। যদি কেউ কষ্ট পান, নিজগণে ক্ষমা করবেন। কষ্ট দেওয়ার জন্য এখানে আসা না, এসেছি আপনাদের সাথে ভাব বিনিময়ের জন্য, সেই কথাটুকু বলার জন্য যেগুলো গুরুদেব, গীতা, ভাগবত আমাদেরকে কৃপা করে দান করেছেন। জেগে উঠুন, পূজা 5 দিনের সার্থক হোক। এখানে এমন কোনো অনুষ্ঠান করবেন না যা বৈদিক সনাতন কৃষ্টির বাইরের কোনো অনুষ্ঠান। অনেক হয়েছে। এখানে এমন কোনো আচরণ অনুষ্ঠান করবেন না যে অনুষ্ঠানগুলো মা কষ্ট পায়। মা কিন্তু আজ প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মার চক্ষুদান হয়েছে, মা জেগে জেগে দেখছে আমাদের আচরণ। এখানে অনেক জায়গায় দেখেছি মন্দিরে পূজা চলাকালীন বারান্দায় তাস খেলে রাত্রে। এটা আমি দেখেছি বলেই বলছি। এই জাতি এমন করে, সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দেয়। 2 টাকা মালসাই দেবে বলে সাবিত্রী সত্যবান তৈরি করে। সাবিত্রীর হাতে যে জাতি মালসা দিতে পারে, সে জাতির কি হতে পারে? আর জায়গা পায়নি, সাবিত্রী সত্যবান করে মালসা ধরে দিয়েছে। কি অদ্ভুত এই জাতি! সাবিত্রী মালসা ধরে ভিক্ষা করার জন্য বসেছে ওখানে। এইসব আচরণ, পূজা প্যান্ডেলে তাস, গান বাজনা, এগুলি কমান, যাতে মানুষের শুদ্ধ চেতনা জাগে, মানুষের ভিতরে দিব্য জ্ঞানের উন্মেষ হয়। সেই সব অনুষ্ঠান আচরণ করুন। মঙ্গল হোক আপনাদের, কল্যাণ হোক আপনাদের।